ফেনী সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সরওয়ার জাহান মাসুদ গত ৪ আগস্ট সহপাঠীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন ফেনীর মহিপালে। সেখানে ঘাতকদের গুলিতে প্রাণ হারান তিনি। সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন মা বাবা। বিচারের আশায় এখন দিন গুনছেন তারা। একই অবস্থা বিরাজ করছে অন্যান্য নিহতদের পরিবারেও। প্রকৃত আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তারা। আমার ছেলেকে না, আমার বড় ছেলে এটা। আমার ছেলে তো সবার প্রতি আগ্রহ, সবার প্রতি কাজ করে, দেশের প্রতি। কোন কোন জায়গায় বিপদে পড়ছে আমার ছেলে ওখানে দৌড়ে যায়। কে খাইতে পারেন না, কে ঘুমাইতে পারেন না, কার ঘর নাই, আমার ছেলে শুধু ওগুলো নিয়ে ব্যস্ত। আমার ছেলেকে আমি পড়াশোনা করামো, সুস্থ তদন্ত করে খুনিদের ফাঁসি চাই। কথা বলতে গেলে আপনি গুলি করবেন, কথা বললে আপনি এর রেজাকার বলবেন, কথা বললে আপনি পাকিস্তানি পন্থী বলবেন। এমনকি লাস্ট আমার ছেলে যেদিন আনা হয়েছে একে মাটি দেওয়ার জন্য, এরা অনেকগুলো লোক আসতেছে যে মাটি যত জলদি তাড়াতাড়ি করে মাটি দিয়ে যায়, উপরে রাখা যাবে না, মানুষজনকে বলা যাবে না। আমি চাই এরা প্রকৃত দোষী যারা তাদেরকে আইনের আওতায় আনে। সরকারের কাছে দাবি আমার 21 বছরের সন্তানের খুনের বিচার আমি চাই। এখন আমি চাই সুবিচার চাই, ভালো বিচার চাই, আদালতে চাই আমি সরকারের মাধ্যমে, সরকারে যা করব তাই। গত ৪ আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল আন্দোলনকারীরা। অপরদিকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল থেকে গুলি করতে করতে মহিপাল ফ্লাইওভারের দিকে এগোতে থাকে। সেখানে অবস্থানরত আন্দোলনকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন ৩ শিক্ষার্থী সহ মোট ৭ জন। এটা আসামিদের আপনার আইনের আওতায় আনা হোক, এমনকি তাদের সুষ্ঠু বিচার করে। আওয়ামী সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের প্রশাসনের সামনে আমাদের ভাইদের উপর, আমাদের উপর যে ন্যাক্কারজনক হামলা করেছে, সেই হামলার খুব দ্রুতই আমরা বিচার দাবি করছি। যথেষ্ট অনিষ্ঠা ছিল, এমনকি সবার সাথে হাসি মুখে কথাবার্তা বা চলাফেরা সব দিক থেকে ছেলেটা মানে অতুলনীয় বাড়ির ভিতরে, এর কোনো তুলনায় হয় না। জাস্ট আমরা এর খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যতজনের মায়ের বুক খালি করছে, হেতজনের বিচার আপনি না নেবেন, আমরা বিচার চাই। এ ঘটনায় ফেনী মডেল থানায় দায়েরকৃত পৃথক ৫ মামলায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের সিসিটিভির ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ সুপার। মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং আমরা এই যে ওই দিনের ঘটনায় যে সমস্ত ভিডিও ফুটেজ আছে আমরা সেগুলো কালেক্ট করেছি এবং স্ক্রিনাইজ করে দেখছি। ইতিমধ্যেই অনেককে আইডেন্টিফাই করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে আমরা সক্ষম হব। ওই দিন গুলিবিদ্ধ হওয়া ছাড়াও ইটপাটকেলের আঘাতে আন্দোলনকারী শিক্ষার্থী, পথচারী ও সাংবাদিক সহ আহত হন ২ শতাধিক। নিউজ ডেস্ক, দেশ টিভি।